সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মাত্রা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। ঈদের জামাতে যেতে পারেননি অনেকে। পানি বাড়ছে রংপুরের তিস্তায়। এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ১৯৭তম জামাত। মোনাজাতে দেশ ও বিশ্বের মঙ্গল কামনা করা হয়। দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এবার একসাথে ৩ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। চট্টগ্রাম নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। নামাজ আদায় করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, বিএনপি নেতা মিন নাসির, সাবেক মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। পাবনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মাঠে। এছাড়া পৌর এলাকার জিলা স্কুল, পুলিশ লাইন মাঠ সহ জেলার ২ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুর মডেল মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে সাম্যতা থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। আমরা যেন সামনের দিকে এই ধরনের একটি দেশ উপহার পাই, আল্লাহর কাছে আমাদের এইটি প্রার্থনা। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নামাজে অংশ নেন মুসল্লিরা। প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র আনারুজ্জামান চৌধুরী। এছাড়া পটুয়াখালী, ভোলা, নেত্রকোনা, খাগড়াছড়ি, বান্দরবান সহ সারা দেশে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। ২৪ ঘন্টার মধ্যে দেশের বড় নগরগুলোর কোরবানির বর্জ্য অপসারণের দাবি করেছেন সংশ্লিষ্ট মেয়ররা। চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর বর্জ্য ৮৫% বিকেলের মধ্যে অপসারিত হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ৪১টি ওয়ার্ডে ২৮০টি ড্রাম ট্রাকে সকাল থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হয়। এতে সিটি কর্পোরেশনের ৪৭০০ কর্মী নিয়োজিত আছে। ১২ ঘন্টার মধ্যে রংপুর সিটির বর্জ্য অপসারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এদিকে দুপুরে তুমুল বৃষ্টির মধ্যে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন। ২৪ ঘন্টার মধ্যে নগরী পরিচ্ছন্ন করার ঘোষণা দেন সিলেটের মেয়র। এদিকে রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকা। সিলেট নগরীর অনেক এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঈদের জামাতে অংশ নিতে বিড়ম্বনায় পড়েন অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘন্টায় সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ১৬ ঘর পয়েন্টে ২০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গেল ২৪ ঘন্টায় জেলায় ৩৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী প্রায় ২০টি গ্রাম। ভারী বর্ষণের কারণে জেলার সবগুলো ঈদ জামাত মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল ৯:৩০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার মোতালেব হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিনীত কুমারের হাতে মিষ্টির প্যাকেট দিয়ে ঈদ শুভেচ্ছা জানান। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১.৫ যুগ ধরে দখলদার সরকার ভোটের অধিকার পদদলিত করে গণতান্ত্রিক অধিকার হরণ করে জোর করে শাসন চালিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। জেলার বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি আরও বলেন, রাজনীতি করছেন যারা ক্ষমতায় আছেন তারা যদি সত্যকে উপলব্ধি না করেন, দেশের সমস্যা বুঝতে না পারেন, কিভাবে দেশ শাসন করবেন। বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকার ভোটের অধিকার পদদলিত করে গণতান্ত্রিক অধিকার হরণ করে জোর করে শাসন চালিয়ে আসছে। তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। পরিত্যক্ত ভাঙা কাঁচ দিয়ে চুড়ি তৈরি করছেন ভোলার শ্রমিকেরা। মাসে তাদের আয় কয়েক লাখ টাকা। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাহারি রঙের কাচের চুড়ি বরাবরই পছন্দ বাঙালি নারীদের, আর একে পুঁজি করে ভোলার বোরহানউদ্দিনে 4 বছর ধরে পরিত্যক্ত কাঁচ দিয়ে একটি কারখানায় চুড়ি তৈরি হয়ে আসছে। চুল্লিতে আগুন জ্বালিয়ে প্রথমে কাঁচ গলানো হয়, পরে বিভিন্ন মেশিনের মাধ্যমে তৈরি করা হয় কালো ও সাদা রঙের কাচের চুড়ি। এরপর ঢাকার কামরাঙ্গীর চরে বিভিন্ন রঙে রাঙিয়ে বাজারজাত করা হয় সেগুলো। আবার কাজ দিয়ে ময়লা বা ধুয়া উড়ে বাটি তুলে দিবে, এই চুড়ি ওগুলো 2 চুড়ি ওগুলো ময়লা থাকলে ধুয়া পরিষ্কার করে বাটি তুলে দিবে। কাজ ভাঙাগুলো ওই হাউজে দেওয়া হয়, এখান থেকে সেইভাবে গলার পরে দেওয়া নিচে দেওয়া হাউজ আছে, হাউজে পরে সেখানে আবার বেলুন আছে, বেলুনে এরা মেশিনের মাধ্যমে হয়, ওইভাবে এরা চুড়ি তৈরি হয়। সেখান থেকে আবার কাটিং করা হয়, কাটিং করার পরে আবার ঢাকা পাঠানো হয়, ঢাকার থেকে আবার এরা জয়েন করা হয়, জয়েন করার পরে বাজারজাত করা হয়। কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ পিস চুড়ি তৈরি করা হয়। 320 পিস চুড়ি বিক্রি হয় 200 থেকে 250 টাকায়। এতে প্রতি মাসে লাভ 2 থেকে 3 লাখ টাকা। এই চুড়িটা একসময় বাংলাদেশে অনেক চাহিদা ছিল, সকল শ্রেণীর মহিলারাই পড়তো। তো এই চুড়িটা পড়লে হাতের জন্য উপকার। আর এখন এটা মেয়েরা পড়তে চায় না, এখন মেয়েরা পরে সিটি গোল্ড মেয়েদের হাতের জন্য ক্ষতিকর। তবে আমরা চাইতেছি বাংলাদেশের সব মহিলারা এটা পড়ুক, যেন তাদের হাতের জন্য উপকার হয়। কাচের চুড়ির ঐতিহ্য ধরে রাখতে জেলায় এমন কারখানা আরও গড়ে ওঠা প্রয়োজন, প্রত্যাশা এলাকাবাসীর। কাজ করতেছি, কাজ করে চলতেছে, সংসার চলতেছে, 25,000 টাকা বেতন পাই। আলহামদুলিল্লাহ, আপনাকে এদিকে আইসা ভালোই চলতেছে। এখন যারা বেকার ছিলাম বা বেকারত্ব আছে, বেকারত্বটা দূর হয়েছে, মানুষের কাজ কামের জন্য একটা সুযোগ সুবিধার জন্য এই কারখানাটা খুব ভালো হইলো আর কি। এ বিষয়ে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। আমরা অচিরেই তাদের সাথে যোগাযোগ করব, তাদের বিষয় সম্পর্কে আরও জানবো এবং তাদেরকে কোনো আর্থিক সহযোগিতা যদি দরকার হয় আমরা আমাদের অফিসের মাধ্যমে যে আর্থিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। একই সাথে তাদের পণ্যের ব্র্যান্ডিং প্রচার প্রসারের জন্য এবং তাদের শিল্পায়নকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব। বছর জুড়ে কাচের চুড়ি কেনাবেচা ভালো হলেও বিশেষ উৎসব পার্বণ কিংবা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এর চাহিদা থাকে বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। ঈদের জামাতে যেতে পারেননি অনেকে। পানি বাড়ছে রংপুরের তিস্তায়। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন, অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।